আজকে আমি বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে কি কি কিনলাম একটু তুলে ধরলাম আপনাদের মাঝে। আমি মাছের বাজারেও গিয়েছিলাম মাছ কেনার জন্য। তা আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি তরি তরকারি কিনে নিয়ে কিছু মশলাপাতি কিনবো, তাই মুদিখানার দোকানে এসেছি। সব কিছু নেওয়া হয়ে গেছে, তো আমি বাসায় যাচ্ছি। এই তো বাসায় চলে এসেছি। আর দেখুন আমি ব্যাগ ভর্তি করে কী কিনে এসেছি। এখানে সিমের বিচি নিব, তাই বিচিওয়ালা সিম কিনেছি। সাথে মটরশুঁটিও আছে, এখানে ফুলকপি, টমেটো, রসুন, পেঁয়াজ, বেতর শাক, পালং শাক সব কিছু, আর এর ভিতরে কাঁচামরিচ, আদা। আর আজকে আমি এতগুলো বাজার করে আমি বেশি রান্নার কিছু দেখাবো না, শুধু টমেটো ডিম দিয়ে টমেটো ভাজি করেছি সেটা দেখাবো। আর ফুলকপি কীভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, সারা বছর বলতে অনেক দিন ধরে রাখা যায় এবং খাওয়া যায়, সেটাই তুলে ধরবো আপনাদের মাঝে। আর এখানে সিমের বিচি আর ইয়ের বিচি আমি বেছে নিয়েছি, মটরশুঁটির বিচি। এটা দিয়ে অন্যদিন খিচুড়ি খিচুড়ি রান্না হবে, তো সেটাও আপনাদেরকে দেখাবো। আর এখানে আমি ফুলকপিগুলো কুটে নিয়েছি, আর 4টা ফুলকপি এখানে। তো আমি রাইস কুকারের ভিতর দিয়ে আমি ভাপ দিয়ে নেব, বেশি সিদ্ধ দেবো না, শুধু ভাপ দিয়ে নেব গরম পানি দিয়ে। আমি ভাবছি এভাবে ভাপ দিয়ে ফ্রিজে রেখে রোজার মাসে পকোড়া বানাই, খাওয়া যাবে। আবার তরকারি রান্না করেও খাওয়া যাবে মাছ দিয়ে। কারণ গরমকালে তো এত সবজি পাওয়া যায় না, তো সেই জন্য এই সবজিগুলো সংরক্ষণ করে রাখা হচ্ছে। আর আমার নতুন পুরাতন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, তাদেরকে বলবো, পুরাতন বন্ধুদের বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আর এইভাবে আপনারা আমার পাশে থাকবেন সব সময়। আর লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করেন কিন্তু লাইকটা কম আসে, আপনাদেরকে অনুরোধ করবো আমার আমার কমেন্টটাও করবেন বেশি বেশি। সরি, লাইক করবেন, কমেন্ট বেশি আসে, লাইক কম আসে, লাইকটা করবেন। আর যারা নতুন বন্ধু এই মুহূর্তে ভিডিও দেখছেন, তাদেরকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যাতে আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আমার ফেসবুক পেজ সাজ্জাদ সামান্তা, চাইলে আপনারা সবাই ফলো করতে পারেন। আর এই তো আমি রাত্রে দুপুরে বেশি কিছু রান্না করলাম না, তো আমি এখানে টমেটোটা ডিম দিয়ে ভাজি করে নিচ্ছি। আর আমি টমেটোটা ভাজি করছি, প্রথমে আমি রসুন আর পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি তেলের মধ্যে, তারপর টমেটোটা ঢেলে দিয়েছি আর হলুদ লবণ দিয়ে দিলাম। তো সব কিছু গুছিয়ে নিয়ে ভালো লাগছিল না, এই জন্য আমি সামান্য কিছুই করলাম, তো সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আর এখানে আমি ডিমটা ভেঙে দিচ্ছি, সরি। কারণ টমেটোটা একটু হালকা ইয়ে হয়ে এসেছে, তার ভিতরে আমি ডিমটা ভেঙে দিলাম। আর এই তো আমার হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফেজ।